ট্যাক্স নিয়ে যায় কী কারণে? মেইন কারণ হইতেছে যে ভবিষ্যতে তোমাদের থেকে যা নিতেছে তা তোমাদেরকে ফিরাই দিব। পেনশন হিসেবে তোমাদেরকে ফিরাই দিব। আজকে তুমি যে ২০ বছর ধরে কাজ করছো, এটা নিয়ে যাওয়ার অর্থ ছিল যে তুমি এখন যখন বৃদ্ধ হয়ে যাবা, বয়স্ক হয়ে যাবা, তোমার টাকাগুলো তোমাকে সরকার ফিরাই দিব। এর কারণে তোমার থেকে ট্যাক্স নিছে। এটা হলো মেইন কারণ। তারপর দেশ রোজগার উন্নত করবো, এই করবো, ঠিক আছে, এটা করার আছে। কিন্তু তারপরে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার সরকার বিনামূল্যে ভালোভাবে চিকিৎসা দিব। ভালোভাবে চিকিৎসা দেওয়ার কি রাস্তা, সিস্টেম আমাদের দেশে এখন তৈরি হয়েছে। তো এইগুলা না কইরা কি করছে যে আমাদের দেশে এখন আরেকটা প্রচলন, ওই যে শাক দিয়া মাছ রাইখা রাখার একটা সিস্টেম করে রাখছে যে তোমরা নিজেদের মধ্যে নিজেরা প্যাঁচগুছ খাইতে থাকো আর কি, যেটা উন্নত দেশের মধ্যে নাই। আমাদের দেশের কিছু কিছু আইন আছে উন্নত দেশ থেকে কপি করা, শুধু খালি কপি পর্যন্ত ওইভাবে রয়ে গেছে। তো আমাদের দেশে যেটা হইতেছে যে গভর্নমেন্ট তোমাদের কাছ থেকে যে ট্যাক্সগুলো নিয়ে যেতেছে, কাজ করার সময় ট্যাক্স, কেনাকাটার সময় ট্যাক্স, ইভেন জামা কাপড় কিনতে গেলে ট্যাক্স, খাবার দাবার কিনতে গেলে ট্যাক্স, জায়গা জমি কিনতে গেলে ট্যাক্স, গাড়ি দিয়ে চলতে গেলে ট্যাক্স, সব জায়গায় তোমাদের ভ্যাট, যে আর কি ভ্যাট ট্যাক্স তোমরা পে করে আসতেছো। কিন্তু এই বিনিময়ে তো তোমরা পেনশনও পাইতেছো না, তোমাদের হেলথ কেয়ার কোনো কিছু পাইতেছো না, তোমাদের জন্য ভালো কোনো ডাক্তারের সরকারিভাবে ডাক্তারের নিয়মিত কোনো চিকিৎসার ব্যবস্থাও নাই। আর তোমাদের এখন যেটা করে দিছে, ছেলে মেয়ে যারা আছে, ছেলে মেয়ে পিতা মাতাদেরকে দেখবো। আমি এখানে ঠিক আছে, এটা প্রতিটা ছেলে মেয়ের দায়িত্ব বাবা মাকে দেখার। এরা যার যার সামর্থ্য আছে সে দেখে। কিন্তু মেইন দায়িত্বটা তো এখানে সরকারের এখান থেকে আড়াল হয়ে গেল। মেইন দায়িত্বটা আসলে সরকারের, গভর্নমেন্টের দায়িত্ব ছিল যে আপনি যত বছর আমাদের থেকে ট্যাক্স নিয়ে গেলেন, ২০-৩০টা বছর আমরা কাজ করি, 40টা বছর, এখন আমাদের টাকাগুলো আমাকে ফিরাই দিবেন পেনশন হিসাবে। আপনার মেইন দায়িত্ব আপনার, যে আপনি আমাদের থেকে ট্যাক্সগুলো নিয়ে গেছেন, আপনি আমাকে পেনশন হিসেবে দেবেন যাতে আমি চলে যেতে পারি, তারপর আমার ছেলেমেয়েরা আমার সাপোর্ট করবো, এটা আলাদা হিসাব। কিন্তু আপনারা এমন আইন করে দিচ্ছেন যে এমন আইন হয়ে গেছে যে মানে তারা হাত উঠাই নিছে, এখন ছেলে মেয়েদের উপর দিয়ে দিচ্ছে, আর নয় তাদেরকে জেলখানায় নিয়ে যাও, তাদেরকে আইনের আত্মায় নিয়ে আসো, এটা। বা একটা ছেলের যদি আপনার 2-3টা ছেলে মেয়ে থাকে, একটা একটা পিতা বৃদ্ধ হয়ে গেছে, সব বাবা মা বয়স্ক হয়ে গেছে, এখন তাদের ছেলে মেয়ে আছে 3-4 জন, সে নিজেই তো ভালো মতো চাকরি করতে পারতেছে না, নিজেরই তো চলতে পারতেছে না সংসার। 20,000 টাকা 30,000 টাকা বেতন। আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে যে তার 2-3টা ছেলে মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে, 2টা ছেলে, একটা 3টা মেয়ে। তো তারা তো নিজেরই 20,000 টাকা 30,000 টাকা চলতে পারতেছে না, আবার সবসময় কাজও নাই, চাকরির ব্যবস্থা আপনারা তারা করতে পারেন নাই। আপনারা গভর্নমেন্ট হিসাবে আপনাদের দায়িত্ব তো জনগণের চাকরির ব্যবস্থা করে দাও, তাদেরকে এই ব্যবস্থা করতে পারেন নাই। কিন্তু আবার তাদের উপরে দায়িত্ব দিয়ে রাখছেন যে তাদের বাবা মাকে তারা দেখাশোনা করবে, এই করবে। ঠিক আছে, করবে, কিন্তু আপনাদের দায়িত্বটা কোথায়? গভর্নমেন্টদেরকে যা বলেন যে আপনাদের দায়িত্বটা কোথায়? আপনাদের তো উচিত ছিল যে আমাদেরকে দেখভাল করার, যে আমরা এত বছর ট্যাক্স দিয়ে আসলাম, আমাদের ট্যাক্সের টাকাটা কোথায়? হয়তো আমাদের টাকা আমাদেরকে পেনশন হিসেবে ফিরাই দেন, আর নয় আমাদেরকে থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করেন। কারণ আমরা ট্যাক্সও দিমু, আবার জাকাতও দিমু। জাকাতের তো ফরজ, এটা আমরা দিয়ে আসবো, কিন্তু ট্যাক্সের হিসাবটা তো অন্যরকম মিলে না। সবাই কি ট্যাক্স দেয়? আপনারা যারা যারা দায়িত্বের মধ্যে আছেন, আপনারা সবাই কি ট্যাক্স দিয়ে আসেন? যারা কোটি কোটি টাকার মালিক, যারা বিলিয়নার ব্যবসা করে, তারা কি সবাই ট্যাক্স দেয়? তাহলে এই ট্যাক্সগুলো কাদের কাছ থেকে নিতেছেন? যারা গরিব তাদের কাছে কিনতেছেন, আবার তাদেরকেই মারতেছেন, আবার তাদের সন্তানদেরকেই বলতেছেন যে তোমরা তাদের বাপ পিতা মাতাদেরকে দেখে আসো। অবশ্যই দেখে আসবো, কিন্তু আপনাদের দায়িত্বটা থেকে আপনারা হটে গেলেন কেন? যদি নিজের দায়িত্ব নিজেরা পালন করতে নাই পারেন, ট্যাক্স এখন নিয়ে ভবিষ্যতে যদি তাদেরকে পেনশন দিতে না পারেন, তাহলে ট্যাক্স তাদের কাছ থেকে নিয়েন না।